ওয়ালিদান বলা হয়েছে, আব্বা বলা হয় নাই। আমার পরবর্তী তুমি আমার ওয়ারিশ হবে। একজন মানুষের পরিত্যক্ত সম্পদ অর্থাৎ তরকা যেটা মানুষ রেখে যায়, সেটার হকদার যারা হবে, আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লিন জাআলনা মাওয়ালিয়া মিম্মা তারাকাল ওয়ালিদানে ওয়াল আকরাবুন, যে সকলের জন্য আমি রেখেছি যা কিছু তাদের পিতামাতা এবং নিকটাত্মীয়রা রেখে যায় তার থেকে, অর্থাৎ আপন পিতামাতা এবং নিকটাত্মীয় যারা, এরা যে সমস্ত সম্পদ রেখে যায় তার থেকে ওয়ারিসরা সম্পত্তি পাবে, সেটা পুরুষ হোক বা কনে হোক। এখানে সম্পত্তি পাওয়ার দিক থেকে ওয়ালিদান বলা হয়েছে, আব্বা বলা হয় নাই। ওয়ালিদ বলা হয় নিজের জন্মদাতা পিতা, জন্মদাতা মাতাকে। এই জন্য আপন পিতা এবং মাতা থেকেই সন্তানরা সম্পত্তি পাবে। আর যারা নিকটাত্মীয়, আল আকরাবুন বলা হয়েছে, অতীব নিকটাত্মীয় যারা, তো নিকটাত্মীয় থেকে নিকটাত্মীয়রা সম্পত্তি পাবে। এখান থেকে বোঝা যায় নিকটাত্মীয় থাকতে দূরবর্তী আত্মীয় সম্পত্তি পাবে না। যেমন নাকি ছেলে থাকতে নাতি সম্পত্তি পাবে না, দহিত্র মেয়ের ঘরের নাতি, যেটা নাতি নাতনি, এরাও সম্পত্তি পাবে না যদি মেয়ে থাকে। অর্থাৎ যাদের মাধ্যমে ময়তের সাথে আত্মীয়তা, উনি যদি বিদ্যমান থাকেন তখন ওই আত্মীয় সম্পত্তি পাবে না। এটা হচ্ছে নিয়ম, আল্লাহ তাআলার দেওয়া পদ্ধতি। এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম, এবং ওই সমস্ত ব্যক্তিবর্গ যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছ, ফাতুহুম নাসিবাহুম, তাহলে তোমরা তাদেরকে তাদের অংশগুলোও দিয়ে দাও। এটা হচ্ছে অনেক সময় মানুষ, এগুলো আগে থেকে প্রচলিত একটা নিয়ম ছিল, যে কোনো মানুষ অপরিচিত, কোনো বংশীয় আত্মীয়তা সম্পর্ক কিছু নেই, হয়তো দুইজনের মধ্যে হৃদ্যতা, মায়া, মহব্বত, বন্ধুত্ব সৃষ্টি হয়েছে, একজনের সাথে একজনের চুক্তি হয় যে আমি মারা গেলে তুমি আমার ওয়ারিশ হবে, তুমি মারা গেলে আমি তোমার ওয়ারিশ হব, এবং আমাদের কোনো যদি কর্জ বা কোনো ঋণ ইত্যাদি থাকে এগুলা তুমি পরিশোধ করবে, দুইজনের মধ্যে চুক্তিবদ্ধ হওয়া, এটাকে চুক্তিতে আবদ্ধ হওয়া। অথবা কেউ কাউকে বলল যে তুমি, অনেক সময় এরকম করে যে আমি যতদিন বেঁচে থাকবো তোমার ঘরে খাবার দাবার সব করব, খাবো, থাকবো, সব কিছু করব, আমার পরবর্তী তুমি আমার ওয়ারিশ হবে। এরকম যদি চুক্তিবদ্ধ হয়ে থাকে, একজন প্রস্তাব দিল, আরেকজন কবুল করলো, এর মাধ্যমে দুইজনের মধ্যে যখন চুক্তি হবে, আল্লাহ বলেন সেই চুক্তি মোতাবিক তার অংশ তাকে দিয়ে দাও, তার অংশ তাকে দিয়ে দাও, এটা দিতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম, যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছো, ফাতুহুম নাসিবাহুম, তোমরা তাদেরকে তাদের অংশগুলা পরিশোধ করে দাও। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহীদা, যে নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছুর ব্যাপারে উপস্থিত।